কি ভিতরের থেকে উঠে আসবে। এখন মোটামুটি কালকে রাত্রে সুস্থ আছিলেন নি হে কথা বলে, হ্যাঁ স্থান পরিবর্তন হয়েছে নি জায়গাটা, হ্যাঁ তাহলে ঠিক আছে। এই কারণে আপনারে আমি ওই ফিস লইল। আমি আবারও বলি, আপনাদের গ্রামে অনেক পল্লী ডাক্তার বা এমবিবিএস আছে, ঠিক আছে। তো আমি এমবিবিএসও না পল্লীও না, আমার ওষুধটা হইল কি, যেইখানে ক্ষত পাইবে সেই পর্যন্ত যাইব। দাঁত যাদের পড়ে যাচ্ছে তাদের ক্ষত ভিতর পর্যন্ত যাইব, কিন্তু কাঁচরা বাইর করব। আরেকটা পরীক্ষা দিন মাথা পরীক্ষা দিলে আপনার ওই যে মাথা ঘুরাইতো না মাঝে মাঝে, ওগুলো আকর্ষণ টানে নিত। তো ঠিক আছে, আজকে আমরা মাথা ঘুরানিটারে পরীক্ষা করব। তো এমনি মোটামুটি কালকে যে রাত্রে ট্রিটমেন্টটা করলাম, মানে স্যাম্পল দিলাম, মোটামুটি আজকে রাত্রে আরামে ঘুম গেছেন, হ্যাঁ। এখন আপনার চেহারাটা কি পরিবর্তন হয়েছে নি, হ্যাঁ মানে মুখের চেহারা, হ্যাঁ আজ কালকে সকাল থেকে ভোরে আরো পরিবর্তন হবে পুরা শরীর। তাহলে কি কাজ করতে হবে? আগ করেন চান, জিবলা বাইর করেন। আপনারা দেখছেন জিবলাটা, এবার আমারটা দেখেন, কাঠটা ক্লিয়ার, ক্লিয়ার কাঠটা জিবলা, হ্যাঁ আবারও দেখেন। জসিমের লোক রাজনীতি করি না লোক, আমরা হয়তো চিনেন টিনেন না, জসিম দুলাল লিখুন, আমরা একসাথে চলি। এখন ছোট ভাই গিয়া পয়সা বড় জিনিস নয়, ইজ্জত বড় জিনিস। আমি বলছি আনে দেন ওই আর বনি কোনো আইব কইছে আইব অন্য হাতে আরো 2 দিন থাক, 2-4 দিন না, তারে বাইরে আছে ধরছে জিবলা। এটা দেখছে, এবার আপনি আমারটা দেখেন তো জিবলাটা, এবার হেডটা দেখেন তো, কাঠটা ক্লিয়ার, হাতটা ইয়ে আছে, ডিস্টার্ব আছে। এটা ক্যালসিয়ামের কারণে। একটু ধৈর্য ধরেন, আমি বলতেছি। ভাত খান কটা বাজে? রাত্রেবেলা শেষ, হ্যাঁ 9টার পরে ভাত খাইবেন, যা খাইবেন রোজার মতন। আর সকালবেলা কিছু খাইবেন না। সকালবেলা খালি পেটে আমার কাছে আসবেন। আসার আগে যদি গোসল করতে পারেন, সাবান দিয়ে ভালো করে দিই, তাহলে আপনি আমার কাছে আসবেন। আপনি কিনতে নাইবেন, হে বাড়ি ছিলেন না, দোকান ছিলেন না, এটা আমি শারীরিক কিসে বলেন, সমস্যাটা আমি শেষ করব। যদি যেটা কাছে থাকে, আপনারা আল্লাহর রাস্তে জিগা খোনার টাকা লয় না, ওইখানে ফাটাই দেবো, দেখবো পুরো অল শেষ। এর সমস্যা আমি কুশুল্লার বাগ ধরছি। আমাকে রাত্রে 1টা বাজে ফোন দিয়ে কো, দাদা এই আমার ছেলেটা ব্যথা। তখন আমি বললাম যে ওহো, আমি তো এই জন্য না বসে রয়েছি, কালকে সকালে বড় 6টার দিকে চলে যাবেন বা 4টার দিকে। আমি তো মেয়ে মানুষ, তো মেয়ে মানুষ শ্বশুর, তখন শ্বশুরগুলোর দিকে শ্বশুর তো যাবে না। তো শ্বশুর না গেলে আপনার রিক্সা একটা পরিচিত আছে, রিক্সা রিজার্ভ লইয়া এই পাড়ার থেকে এই পাড়, মানে পাকা রোডের এই পাড় থেকে এই পাড়, মানে 1 মাইল, মানে কালুয়াই নুরুল্লাহ মাস্টারের কাছে পাঠাইলাম, পাঠাইলাম। আর এক লোকের পাঠাইছে নতুন করে রামপুর, একজনের খোনারি করে, এটাও পাঠাইছি, হে ভালো হয়েছে। আমি বলবো আমার যেখানে স্বেচ্ছাসেবক ওষুধ যাই, যখন পুকুরে মেশিন বসাইলে যখন দেখছেন পানি সিঁচতেছে না, কারণ কি হাওয়া ধরে গেছে। আর যদি পানি না সিঁচে যায়, হাওয়া না ধরে, তখন আপনার সমস্যা আছে, মেশিনে সমস্যা। তাহলে তখন আমি ওষুধ দিব, ওষুধ দিতে 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 সব জায়গায় দেখছেন আর আমার ওষুধ যাইতেছে না, তখন আপনার ওই বড় ওস্তাদের কাছে হারাই দেবো, বস একেবারে বস। কথা আপনার বুঝ পাইছেন নি? একটু ধৈর্য ধরেন, তাহলে আমি আপনার ট্রিটমেন্ট করতে পারো। চুলগোড়া আরো সোজা ছোট করতে হইব, এই সাইজ করতে হইব। কিভাবে সাইজ করতে হইব? 1 নম্বরের কাজে রাখবেন, আপনার মাথা ওয়াশ লাগবে। 2 নম্বরের নাক কান গলা ক্লিয়ার নাই এগুলা, তাহলে নাক কান ক্লিয়ার আঁশ লাগবে 4টা জন্য রক্ত দিব। হাঁস 4টা লাগবো, জিগে 1 দিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, হিজারও আমি হাঁস কিনেছি 1 ডজন। রক্ত দিয়ে পুরো অল সুস্থ, আজ পর্যন্ত 5 বছর তার অ্যালার্জি হয়নি। আমার মুখের কথা না, তাদের মুখের কথা। এটা ভাইরাল যুগের। তখন সকালবেলা খালি পেটে আপনি আসতে হবে কদিন, আমি দেখি চোখ খোলে, চোখ দেখি আপনার গায়ে গায়ে ভিতরে জ্বর,
জ্বরগুলো তো ভালো হয় না। দেখবেন এই মাথা ওয়াশের সাথে আপনার ব্রেন ছাচ করে লড়ে উঠবো, জ্বরগুলা একেবারে কাছে এতটুকু হবে পুরা বডি। দেখবেন কীভাবে তো নাক কান গলা ক্লিয়ার নাই, কী কারণে আপনার তো এটা ভাইরাসের দিকে অন্য সিস্টেম যাইতেছে, কিন্তু সে কথা আমি আপনারা বলি না, এখন বলছি এগুলার কালো রক্ত আছে, কালো যেটা রক্ত না হয় তুমি লাল লাল হলুদ ডোকা গোড়া খুলছেন না, এরকম রক্ত বাইরে যাব কানা দিয়ে। কীভাবে বাইরেব? একলে শুকাই আগের দিনে ফানের সাথে খড় খায় না, খড়ের মতো শুয়ে ঠিক ট্রান করে আওয়াজ হইব বাড়ি আইব। আর এক যদি ওটার না বাদ যদি নরম কৌশলে কচু গাছ ফসলে যেরম না এর মালতা বাড়িব, কচুর ডাঁটা ফসা না দেশিয়া কচুর না এরকম। তো যাক আর কথা না, আমি রুগীর ট্রিটমেন্ট করতে করতে 24 বছর হয়েছে, আমি দেখতেছি কার মাঝে কোনটাতে যায়। কেউ যদি তাবিজ করিয়ে থাকে কোনো তো ঠিক আছে, আমার ওষুধও ধরবে না। এক আমি আবারও বলি, এই সংক্ষেপেও কই, ছোটো ভাই বড় ভাই আমিও একজন, আমি হিন্দু, আপনারা দুজন ভাই মুসলিম। মুসলমানি করার হর থেকে যদি মানুষের ফোন মারি খান তাহলে আমার এই ওষুধ ধরবে না, ফাঁস করে ছাড়ে দিব। ফাঁস করে বলতে কি, আমার কাছে এখন ভালো না, বাইরে গেছেন পুরো অলসল জ্বালা হয়ে গেছে আগের মতো। তো এখন আপনারা আমি রিপোর্টটা দিছি, কালকে যে রাত্রে 9টা বাজে ওষুধ দিলাম এই পর্যন্ত মোটামুটি ভালো, তো সামলাও পরিবর্তন হয়েছে। তো বোধহয় এই কারণে এই ভিডিওটা সবাই দেখবো, দেখলে আমার কাছে তো যে কালকের ভিডিওটা একজনে 24 বার চাইছে, কয়জনে চাইছে কে জানি না, কিন্তু 24 বার চাওয়া হয়েছে, ছাড়ার মাত্র দেরি। কথায় কি গেছে তো যাক, হ্যাঁ ওই আয় আমার নর্মালে কই হাঁস লাগবো 60টা, হ্যাঁ হাঁসের রক্ত দিতে হইব। হাঁসের রক্ত কিনা আপনি সই করে নেবেন, গ্রান করে নেবেন। এই হাঁসের রক্তটা এই জায়গায় ঠিকই ওই পরে লাগাবেন, নিচে লাগাবেন না, পায়ের নিচে লাগাবেন না, আঙ্গ হুজার দেবীর মেঝে দেখবেন একটা হাঁস আছে, আসেনি? হ্যাঁ হ্যাঁ, সেই হাঁসের কথা আপনারা দিন, এই হলে আমার পাপ হবে। আর আপনারা যাইতে হইব বাইরে, কালকের থেকে স্থান পরিবর্তন, চেহারা পরিবর্তন হবে, পুরো বডি করতে হবে। যদি আপনি 6টা বাজে আর ফোন দি বলে আপনি উঠেন, কিছু খাইবেন না, আমিও খাবো না। যদি আমি গোসল করি আসতেছি তাহলে আমি কিছু খাবো না। এক দ্বিতীয় নম্বর হলে যে যদি গোসল না করেন, আমার কাছে যাইয়ের সাথে খাইবার আগে ভালো করে গোসল করে লাগবে। অন শীত তো কবি না, শীত না আর লগে মিশে তো করেন না বলে আমি গোসল করতে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে গোসল করিয়ে আসবেন। গোসল করিয়ে আসলে দেখবেন আমি একটা মন্ত্র দিব, মন্ত্রের সাথে সাথে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছেন নি না বুঝেন? তাহলে হ্যাঁ, তাহলে এইটা আমার লাগবে খালি ব্যাট, আপনার লাগবে খালি ব্যাট, তো দুজন। এর ভিত্তিতে এই 7 দিন আসন লাগবে। আপনি বড় মানুষ, যাদের কোলোর বাচ্চা একদিনের বাচ্চা তারা 15 দিন, যাদের এতটুক বাচ্চা ভাত খায় না, মারি মারি খাইতো স্কুল মাদ্রাসা যায়, ঠ্যাঙের একটা চিকন একটা মোড়া, ওটাও ট্রিটমেন্ট করছি, কিন্তু আমার 12,000 ভিডিও নষ্ট হয়ে গেছে। তাহলে এখন বলেন তো, সুস্থ আপনার ভাইয়ের সুস্থ কথা বুঝছেন তো, যে কালকে ওষুধ লাগাইছে পরিবর্তন দেখছেন তো, আবার অনেক চিকিৎসকের ওষুধ লাগাইছেন, কিন্তু আমি যেভাবে ওষুধ দিব এভাবে ডাক্তাররা হ্যাঁ অন ওষুধ দিতেন। আপনার যদি ভালো লাগে আপনি তো আইলেন, আর কেউ অথচ পুরোই ভালো হয়ে গেছে গো, আর আইলেন অন কদিন আরে খাইয়ে রে আপনি আর কাছে এখন ঘটনা হয়েছে 6টা বাজে, তো আমি কাজে চলে যাই, বুঝলি যান তারে রিক্সা এখন রিজার্ভ করে দিন 20 টাকা দিই, আবার অথচ আরে কই ভাই কিন্তু রিক্সা দিই আবার 20 টাকা দিই বাড়ি চলে যাবে। আনো গ্রাম কোনো শিমুলিয়া 20 টাকা যাবে রিক্সা, তো বাড়ির নাম বলে রিক্সা বাড়ির যত নামাই দিত না, আবার বাড়ির যত রিক্সা কাটে তুই হচ্ছে কিনা আরে 7টা বাজে ইজারে লইয়া যাবি আর নিয়ে যাবি, বস শেষ। শুধু দোকানে 10 মিনিট গড়ি ধরা, বেশি হবে না, 10 মিনিট বসবো, বস শেষ। তোর কোনো সমস্যা আছে এইভাবে বলবেন তো ঠিক আছে। আচ্ছা দেখ এত কইলেন তো ভাইরাস, এবার আপনারা কি বল, আমি সংক্ষেপে কিছু বলতে চাই না, শুধু বলছি এটাই, আপনি কি বুঝছেন কি রোগ। আমি কইছি না মাথা ওয়াশটা আপনার ফ্রি দেবো, তখন আপনি আজকে বলছেন না ভালো, নইলে কি আপনি ওষুধ নিতেন নি? আমি আগে তো বলছি আপনাদের গ্রামে এমবিবিএস থাকতে পারে এবং পল্লীফোন ডাক্তার সবগুলো আছে। কি এন্দি সুলগানি আচ্ছা কে জানে, আমি কি ফানে ডাইছি নি যে আপনি আমার ফোন দিতে হইব বলে আপনি উঠেন, তোর নাম্বার দিব তো, তাহলে ঠিক আছে আমি রাখি, কেমন 01